নমস্কার বন্ধুরা, আমাদের ভারত নদীমাতৃক দেশ। গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা থেকে শুরু করে হাজার ছোট বড় নদী আর খালবিল আমাদের দেশের প্রাণ। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন গত কয়েক দশকে আমাদের চারপাশের কত নদী, কত খাল আর পুকুর একেবারে হারিয়ে গেছে? অনেক নদী শুকিয়ে গেছে, আবার অনেক নদী এখন দেখতে মাঠের মতো লাগে, যেখানে জলের বদলে রয়েছে শুধু সবুজ পাতার জঙ্গল। হ্যাঁ, আজকে আমি কথা বলতে চলেছি কচুরিপানা বা ওয়াটার হাইসিন নিয়ে। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন এটা তো সাধারণ একটা আগাছা, নদী ধ্বংসের পিছনে আর কি এমন ভূমিকা থাকতে পারে? কিন্তু আপনি জানলে অবাক হবেন, আমাদের নদী নালাগুলো শেষ হয়ে যাওয়ার পেছনে একটি বড় কারণ হলো এই কচুরিপানা। তবে এই কচুরিপানা কিন্তু আমাদের দেশের গাছ নয়। এই কচুরিপানাকে ভারতবর্ষে এনেছিলেন ব্রিটিশরা। কিন্তু এই কচুরিপানা কোথা থেকে এলো? ব্রিটিশরা কেনই বা এই কচুরিপানাকে ভারতবর্ষে এনেছিল, এবং কিভাবে এই সুন্দর দেখতে ফুল গাছটি আজ আমাদের নদী নালার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে? এই পুরো বিষয়টা জানতে ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় 150 বছর আগে, ব্রিটিশদের আমলে। কচুরিপানা কিন্তু ভারতবর্ষের নিজস্ব কোনো উদ্ভিদ নয়। এর আসল বাড়ি দক্ষিণ আমেরিকার ব্রাজিলে। এটিকে ভারতে আনা হয় 18 শতকের শেষের দিকে বা 19 শতকের শুরুতে। ব্রিটিশ শাসকেরা যখন ভারতে বাস করত, তখন তারা নিজেদের বাগান সাজানোর জন্য পৃথিবীর নানান দেশ থেকে নানান রকমের সুন্দর সুন্দর গাছ নিয়ে আসতো। কথায় আছে, তৎকালীন বাংলার গভর্নর বা কোনো উচ্চপদস্থ ব্রিটিশ অফিসারের স্ত্রী ব্রাজিলের অ্যামাজনের নদীতে এই কচুরিপানা ফুল দেখেন এবং তার উপরে চমৎকার সবুজ পাতা দেখে তিনি মুগ্ধ হয়ে যান। তিনি ভাবলেন, এই গাছ যদি ভারতের বাগানে রাখা যায় তবে সৌন্দর্য আরো অনেক বেড়ে যাবে। ব্যাস, ব্রিটিশরা তাদের শখের বসে এই কচুরিপানা ভারতবর্ষে নিয়ে আসে। প্রথমে এটিকে কলকাতার শিবপুরে বোটানিক্যাল গার্ডেন এবং ব্রিটিশ বাবুদের বাংলার কৃত্রিম জলাশয় বা সুইমিং পুলে সাজিয়ে রাখা হয়। তারা ভেবেছিলেন এটি কেবল একটি সুন্দর ফুল হিসেবে সীমাবদ্ধ থাকবে। কিন্তু ব্রিটিশরা প্রকৃতির শক্তিকে বুঝতে ভুল করেছিল। কচুরিপানা শুধু সুন্দরই নয়, এটি খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। কলকাতার সেই কৃত্রিম জলাশয় বা বাগান থেকে কিভাবে এটা নদী নালায় মিশে গেল জানো? বর্ষাকালে যখন ভারী বৃষ্টির কারণে গঙ্গায় বন্যা হতো, তখন ব্রিটিশদের বাগানের পুকুরগুলো ডুবে সেই জল বাইরে চলে যেত এবং সেই জলের সাথে কচুরিপানার ছোট ছোট চারা বা বীজ ভেসে চলে আসে ভারতের মূল নদী, নালা এবং সংলগ্ন খালগুলোতে। একবার মুক্ত নদী বা খালের জল পাওয়ার পর কচুরিপানাকে আর থামানো যায়নি। মুক্ত জলাশয়ের পুষ্টি আর ভারতের গরম ও আর্দ্র আবহাওয়া এর বংশবৃদ্ধির জন্য একদম স্বর্গ হয়ে ওঠে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই সামান্য গাছটি কিভাবে আস্ত নদী নালা ধ্বংস করে দিচ্ছে? এর পেছনে মূল বৈজ্ঞানিক ও পরিবেশগত কারণগুলি হলো, কচুরিপানা খুব দ্রুত নদীর উপরিভাগ ঢেকে ফেলে, ফলে সূর্যের আলো জলের নিচে পৌঁছাতে পারে না। জলের নিচে থাকা জলজ উদ্ভিদরা আলো না পেয়ে মারা যায়। এছাড়া কচুরিপানা জল থেকে প্রচুর পরিমাণে দ্রবীভূত অক্সিজেন শুষে নেয়। অক্সিজেনের অভাবে জলের মাছ এবং অন্যান্য জলজ প্রাণীরা শ্বাস না নিতে পেরে মারা যায়। একে বিজ্ঞানের ভাষায় ইউট্রোফিকেশন বলা হয়। দেখো, নদী বেঁচে থাকে স্রোতের কারণে, কিন্তু নদী যখন কচুরিপানায় ঠাসা থাকে তখন জলের গতি একদমই কমে যায়। নদী স্থির হয়ে পড়ে। স্রোত কমে যাওয়ায় নদী নালায় বয়ে আসা বালি ও কাদা ওই নদীর বুকেই জমতে শুরু করে। তাছাড়া কচুরিপানা যখন মোড়ে পচে যায়, তখন সেই পচা অংশটা নদীর নিচে গিয়ে জমতে শুরু করে। এর ফলে নদীর গভীরতাও কমতে থাকে। এক সময়ের গভীর নদী কয়েক বছরের মধ্যেই অগভীর নালায় পরিণত হয় এবং সেটা একসময় পুরোপুরি শুকিয়ে মাঠ হয়ে যায়। কচুরিপানার পাতাগুলো আবার নদীর থেকে প্রচুর পরিমাণে জল শুষে নিয়ে সেগুলোকে বাষ্পের আকারে উড়িয়ে দেয়। এই কারণেই একটা সময় কচুরিপানাকে বাংলায় বেঙ্গল টেরর বা বাংলার সন্ত্রাস বলা হতো, কারণ এটি পুরো বাংলার কৃষিকাজ, মাছ চাষ এবং নৌযোগাযোগ ব্যবস্থাকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল। আজ ভারতের প্রতিটি রাজ্যে, তা উত্তর ভারতের উত্তরপ্রদেশই হোক বা দক্ষিণ ভারতের কেরালা, সব জায়গার নদী নালায় একটা সমস্যায় জর্জরিত। তাহলে কি এই সমস্যার কোনো সমাধান নেই? বিজ্ঞানীরা এবং পরিবেশবিদরা এখন বেশ কিছু উপায় বের করেছে। কচুরিপানাকে জল থেকে তুলে তা পচিয়ে নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার তৈরি করা হচ্ছে, যেটা চাষের জন্য খুবই ভালো। আবার কচুরিপানার শুকনো ডাল থেকে ব্যাগ, মাদুর এবং কাগজের মতো জিনিস তৈরি করা হচ্ছে। আবার কিছু বিশেষ ধরনের পোকা আছে যারা শুধুমাত্র কচুরিপানা খেয়ে বেঁচে থাকে। এদের ব্যবহার করে পরিবেশের কোনো রকম ক্ষতি না করে কচুরিপানাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। প্রথমে নদী নালায় শহরের নোংরা জল বা রাসায়নিক ফেলা বন্ধ করতে হবে, কারণ এই নোংরা জলে থাকা ফসফেট আর নাইট্রেট হলো কচুরিপানার খাদ্য, যা এটাকে আরো দ্রুত বাড়তে সাহায্য করে। বন্ধুরা, ব্রিটিশদের আনা একটা ছোট্ট ভুলের মাসুল আজ পুরো ভারতবর্ষের প্রকৃতিকে দিতে হচ্ছে। আমাদের নদীগুলোর প্রতি অবহেলার কারণেই এই আগাছা নদীকে গিলে খাচ্ছে। আমাদের নিজেদের স্বার্থেই নদীগুলোকে আজ বাঁচাতে হবে। আপনার এলাকার কোনো নদী বা খাল কি এভাবে কচুরিপানায় ঢেকে গেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং এই ধরনের ভিডিও আরো দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।